হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি আই হোপ সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তোমাদের দোয়ায়। তো আবারও একটি ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি তোমাদের কাছে। তো আজকে দেখো সকালবেলায় কিছু বাজার থেকে ছোলা আনা হয়েছিল, ছোলা, মটর আর একটু মসুরির ডাল। তো আমি একটু কাবলি ছোলাটাকে যেহেতু কন্টেনারে ভরে দিলাম, তো তারপর আমি ছোলাটাকেও ভরে নেব। তো এভাবে আমি ডালগুলো ভরে নিচ্ছি। তো দেখো পুরো ভিডিওটা আমার দেখতে থাকো। যদি আমার ভিডিওটা দেখতে ভালো লেগে থাকে তাহলে স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিয়ে যাবে আর একটি করে ছোট্ট করে একটা লাইক করে দিবে যদি ভিডিওটা একটু হলেও ভালো লেগে থাকে। তো বারবার বলছি তোমাদের কাছে আমার এটুকুই চাওয়ার। তো তোমাদের একটা লাইক আমার ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছে যাবে। তো দেখো এই রমজান মাসে এইভাবেই আমি ভিডিও করছি। একটু হয়তো আমার খুব কষ্ট হয়ে যাচ্ছে, কারণ একটা ছোট্ট মেয়েকে নিয়ে তারপরে রান্না বান্না, ঘরের কাজ, আবার একটু ভিডিও করা। জানি না আমার ভিডিওটা কার কতটা ভালো লেগে থাকে। তো দেখো আমি এদিকে মুসুরির ডালটা, যেহেতু আমার মুসুরির ডাল কিছুটা আনা ছিল, তো তারপর আমি এই মুসুরির ডালটাকে ঢেলে দিলাম। তো এইভাবে আমি কন্টেনারে সব রেখে দিচ্ছি। তো তারপরে দেখো তারপরে ভিডিওটা আর কন্টিনিউ করিনি সকাল থেকে, যেহেতু আবার আমি বৈকালে ভিডিওটা কন্টিনিউ করছি। এদিকে আমার ফ্রিজ থেকে একটু গরুর মাংস বার করেছি আর 3 পিস মাছ ছিল, মাছটাকে বার করেছি। তো মাছটাকে আমি একটু নুন হলুদ মাখিয়ে, যেহেতু মাছটা আমি খাটা রান্না করব, টক বা যেটা বলে, আমরা যেটা বলি, আমি সেটাই প্রথমে আমার মুখ দিয়ে বেরিয়ে পড়েছে। তো সেই জন্য আমি মাছটাকে হলুদ লঙ্কা দিয়ে একটু তেলে ভাজি করে নিচ্ছি। তো হালকাভাবে মাছটা আমার ভাজি হয়ে যাবে। মাছটা ভাজি হয়ে যাওয়ার পর আমি ওই দেখো এদিকে মাছটা খুব ভাজি করব না, কারণ যেহেতু মাছটা টক দেবো, তো হালকা করেই ভাজি করছি। তো এদিকে আমার ভাজি করা হয়ে গেছে। তো তারপর আমি মাছটা তুলে নিচ্ছি। তো ওই তেলেতেই আমি কিছুটা পাঁচফোড়ন দিয়ে দেবো। তো পাঁচফোড়ন দিয়ে যখন পাঁচফোড়ন দুবার নাড়াচাড়া করার পর ওই যে আমার একটু তেঁতুল পানি করা আছে, তেঁতুল পানি, একটু চিনি, একটু নুন, একটু হলুদ, যেহেতু এটা টক হবে তো আমি লঙ্কা দিচ্ছি না, তো সেই জন্যে আমার যখন এগুলোকে আমি ঢেলে দেবো, তো তারপর যখন আমার ফুটে যাবে তো আমি মাছগুলোকে একটা একটা করে দিয়ে দেবো। তো মাছটা কিছুক্ষণ নাড়াচাড়া করার পর যখন দেখবো আমার হয়ে এসছে, তখন আমি নামিয়ে নেবো। তো দেখো মাছটা আমার হয়েও গিয়েছে, এদিকে আমি নামিয়েও নিচ্ছি। জানি না কীরকম লাগছে, তো মোবাইলে কালারটা কতটা কি লাগছে জানি না, সামনে থেকে ভালোই লাগছিল। তো তারপর আমি একটু উচ্ছে আলু ভাজি করব, তার জন্য আমি তেলে উচ্ছেটা দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। যেহেতু এইভাবে রান্না করতে করতে ইফতারের টাইম হয়ে যাবে, তো আমি ওইদিকে ইফতারটাও, ধরো আমাকে ইফতারের জোগাড়টাও করতে হবে, তো সেই জন্য আমি একটু তাড়াতাড়িতেই করছিলাম। তো যে দেখো আমার এইভাবে উচ্ছে আলুটাও ভাজি হয়ে যাচ্ছে। তো এই উচ্ছে আলু যখন আমরা ভাজি করি এইভাবেই করি, নাহলে উচ্ছেগুলো হয়তো তেতো হয়। এগুলো তেলে আমরা খানিকক্ষণ উচ্ছেটাকে ভেজে নিই। তো তারপরে আমরা আলুটা দিই, একটু সামান্য হলুদ, একটু নুন দিই, আর কিছুই সেরকম দিই না। কারণ নুনটা তো লাগবেই, কারণ নুন স্বাদ আনার জন্য লাগবে। তো যেহেতু তেলে ভাজবো, তো খানিকক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিলাম। তো সেই জন্যে আমি খানিকক্ষণ পর খুললাম, কারণ যে ঢাকনা দিয়ে রাখলে কী হবে, খানিকক্ষণ ভাপে যেহেতু আলু ভাজিটা হয়ে যাবে, তো সে কারণে আমি ঢাকনা দিয়ে দিলাম। তো তারপরে ঢাকনা খোলার পর আমার দেখলাম আলু ভাজিটা সেদ্ধ হয়ে গিয়েছে ভাপে। তো সে কারণে তারপরে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। তো যেহেতু নাড়াচাড়া যখন করব আলুগুলো ঝরঝরে টাইপের হয়ে যাবে, তো খানিকক্ষণ নাড়াচাড়া করার পর কিছুক্ষণ পর আলুটা নামিয়ে নেব। তো তারপর আমি আবার এতেই একবারে বেগনেটা, যেহেতু ইফতারের টাইম হয়ে যাচ্ছে, তো আমি বেগনেটাও এতেই একসাথেই করে নেব। তো বেগনে করার পর এদিকের কাজগুলো আমি কমপ্লিট করা হয়ে গেলে তারপর আমি ইফতারের জোগাড় করব। যেহেতু আজকে ভাবছি একটু দুধ লস্যি বানাবো, দই লস্যি না। তো জানি না, ফোনে দেখি ট্রাই করব কতটা ভালো হবে, কি হবে বলতে, এটা আগে ভেবেছিলাম যে কতটা ভালো হবে জানি না, তার জন্য হয়তো অল্প করে কিছুটা বানাবো। তো এটা হয়ে যাক, তারপর আমি যেমন দই লস্যি বানাবো, তো দেখতে তো পাবে কিভাবে জিনিসটা তৈরি করছি। তো সত্যি বলছি যে তৈরি করার পর মানে এখন বলছি খুবই টেস্টি হয়েছিল দই লস্যিটা, খেয়েছিলাম।
তো এদিকে আমার বেগুনি ভাজিটা কমপ্লিট হয়ে যাক, তো তারপর আমি এদিকে দই লস্যিটা বানানোর পর ইফতারি যোগাযানটা করে নেব। তো এদিকে দেখো আমার বেগুনি গরম খুব ফুলকো ফুলকোভাবেই হচ্ছে। তো খুবই খুব তাড়াতাড়ি করে করতে হয় এই সময়। বৈকালের টাইমটা আগে তো আমাদেরকে 6:30টার পর ইফতার হতো। এখন যেহেতু ছোটো দিনের বেলা হয়ে গিয়েছে, তো 6:45 ইফতার করতে হচ্ছে। তো সেইভাবেই খুব তাড়াতাড়িভাবেই বৈকালের কাজগুলোকে সারতে হয়। তো এদিকে দেখো আমার বেগুনি ভাজার কাজটা কমপ্লিট হয়ে যাচ্ছে। তো তারপর আমি দুধ লস্যিটা বানাবো। তো দেখো এদিকে আমার বেগুনি হয়ে গিয়েছে। তো তারপরে দেখো আমি এদিকে সব রেডি করে নিয়েছিলাম। কিছুটা কলা, একটু খেজুর গুড়ের মিঠুই, ভাজা ছোলা ছাতু, তারপরে একটু চিনি, দুটো গরম মশলা, তারপরে খেজুর, গরম দুধটাকে একটু ঠান্ডা করে রেখে দিয়েছিলাম। তো সেই দুধটা, তো দেখো এদিকে ছবিতে হয়তো সবটা বোঝা যাচ্ছে না ভিডিওতে, এটা খাওয়ার সময় দেখেছিলাম, খুবই টেস্টি হয়েছিল। তো ভাবছি আবারও করার চেষ্টা করব, কারণ একদিন যেহেতু ভালো লেগেছে। তো দেখো তারপর আর ভিডিওটা দেখাতে পারিনি। তো একবারই ইফতারের সব রেডি করার পর দেখালাম। তো এদিকে দেখো কেমন লাগছে, আমি যেটুকু পেরেছি সেটুকুই করেছি। তো এইভাবেই আজকের ইফতারিটা আয়োজন ছিল, এটুকুই থাক। তো তারপরে এই দেখো আমি ভাতে আমি কী বলে রান্না যা যা করেছিলাম সেটুকু দেখিয়ে দিলাম। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর ভিডিওটা এখানেই আমি শেষ করছি।